تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আমরা লেসন 32-তে চলে এসেছি। গত ক্লাসে আমরা লেসন 31 শেষ করেছিলাম। আজকে আমাদের যে হারফ, সে হারফটার নাম হচ্ছে যাল। এটা দালের মতো দেখতে। আমরা আগে দাল শিখেছিলাম, একটু গোল ধরনের হবে, কিন্তু তার উপরে একটা নোক্তা থাকবে, একটা ডট থাকবে। আমরা একটু যালের মাখরাজটা যদি একটু দেখে নেই। যদি আমরা জিহ্বাকে 3 ভাগে ভাগ করি, তো জিহ্বার প্রথম অংশ, জিহ্বার অগ্রভাগ, যেটাকে আমরা তরফুল লিসান বলি। এরপর জিহ্বার মধ্যভাগ, যেটাকে আমরা ওয়াসাতুল লিসান বলি, এবং যেটা একেবারে জিহ্বার শেষ অংশ, সেটাকে আমরা বলি আকসাল লিসান। আচ্ছা, এরপরে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আজকে আমাদের যে হারফটা আবার একটু দেখে আসি। আমরা হারফটা হচ্ছে যাল। এই যাল শব্দটা আমরা দেখছি যে জিহ্বার টিপ অফ দ্য টাং, যেটা তার একটু ভিতরের অংশ, এখান থেকে উচ্চারিত হবে 3টি শব্দ, য, যাল এবং ফা। এই 3টি এই জিহ্বার আগার একটু ভিতরের অংশ থেকে উচ্চারিত হবে। এটা একটু আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা একটু যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি বিষয়টা কি, এখানে একটু খেয়াল করি। এই যে জিহ্বার আগার একটু বের হয়ে আছে, তার একটু ভিতরের অংশটা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব যাল, যাল। এবং যালের সময় মনে রাখতে হবে, যালে বাতাস বন্ধ থাকবে। এজ, এজ, ইজ, উজ। যালে বাতাস বন্ধ থাকবে, তবে জিহ্বাটা বের করতে হবে হালকা, তবে বেশি বের করব না। আমরা অনেকে বেশি বের করে দিই, অনেকে আবার জাল বলে তারপরে জিহ্বা বের করি, এটাও শুদ্ধ নয়। এরপর একই জায়গা থেকে একইভাবে উচ্চারিত হবে সা, সা, এস। তবে সা এবং জালের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সাতে আমরা বাতাস বের করব, বাতাস সহ উচ্চারণ হবে সা শব্দটি, সা হারফটি, এবং জাল শব্দটিতে কিন্তু বাতাস বের হবে না। জাল, জাল। এবং জালের সময় আমরা একটু দেখি যে জিহ্বাটা ফ্ল্যাট থাকবে। একই অংশ থেকে বা একই মাখরাজ থেকে, একই স্থান থেকে 3টি হারফ উচ্চারণ হবে, জাল, সা এবং য। এই য বলতে সময় আমরা যদি এখানে একটু খেয়াল করি, একই জায়গায় আমরা জিহ্বা এবং জিহ্বার দাঁতের আগা, উপরের দাঁতের আগা আমরা লাগাবো, কিন্তু পিছনের সাইডটা একটু উঠে যাবে, য, য একটু গোল হয়ে যাবে জিহ্বার পেছন সাইডটা। ওকে, আমাদের আজকের ফোকাস পয়েন্ট হচ্ছে জাল, জাল। এজ মনে রাখতে হবে, জালে বাতাস হবে না, বাতাস বের হবে না। ওকে, জালের সাথে ফাথা দেওয়া হয়েছে, তাহলে কি হয়েছে, জা, জা। এবং এই জিহ্বাটা হালকা বের হয়ে, আমি যেটা বলেছি, যেটা আমরা প্রথম ছবিতে দেখেছিলাম, একটু আগার ভিতরের অংশটা কিন্তু উপরের দাঁতের আগার সাথে লাগবে। ওহো করে কিন্তু উচ্চারণ করতে হবে। তো জা, এই যে একটা নোক্তা থাকবে, দালের মতো দেখতে, কিন্তু তার উপর একটা নোক্তা আছে। এরপরে দেখি জালের সাথে আ যুক্ত করা, জা, কাফের সাথে আ যুক্ত করা, ক্যা, যাকা, র, যাকার, যাকার। এরপর দেখি জা, যার সাথে আ যুক্ত করা জা, রর সাথে আ যুক্ত করা র, যার, যার। হামজার সাথে আ যুক্ত করা আ, যার আ, যার আ। আমরা র সময় বলেছিলাম যে র যদি ফাতহা হয় বা এই আ সাইন আসে, তাহলে রটা একটু মোটা ধরনের হবে। ওকে, এবং রা বলে কোনো শব্দ নেই। আমরা বলেছিলাম আরবিতে রা বলে কোনো শব্দ নেই, এটি বাংলায় আছে, যার আ। এরপরে এখানে দেখি জালের উপরে আ যুক্ত করা যা, যাটা কি র, রর উপরে যেহেতু তাসদীদ, এই যে ডাব্লিউ মতো সাইনটা, এটা তাসদীদ বলি আমরা, মানে এখানে একটা সাকিন আছে, তাহলে যা সাউন্ডটা র কে গিয়ে ধরবে, জার, জার। রর উপরে আ সাইন দেওয়া র, জার, জার। তার নিচে ইন যুক্ত করা তিন, জার, তিন, জার, তিন। এরপর এখানে দেখি গত ক্লাসে আমরা শিখেছিলাম খ, খ, খ হয় হালকের শেষ থেকে, একেবারে আদনাল, হালকের শুরু থেকে, অর্থাৎ মুখের দিক থেকে যে কণ্ঠনালী শুরু হচ্ছে, তার দিক থেকে খ শব্দটা উচ্চারণ হবে, এবং খ এর নুক্তা উপরে থাকে। এটা আমরা মনে রাখবো, কারণ জিম আর খ নিয়ে অধিকাংশ মানুষের কনফিউশন কাজ করে। তারা
এখানে বুঝতে পারে না যে কোনটা জিম কোনটা খ। তো খর নুক্তা থাকে উপরে এবং জিমের নুক্তা থাকে নিচে। তো খয়ের উপর উ সাইন দেওয়া বা দম্মা দেওয়া, তাহলে কি হবে খু। এই খু সাউন্ডটা কি, এটা জ্যাল, জ্যাল শব্দটাতে সাকিন দেওয়া আছে, তাহলে খু সাউন্ডটা জ্যালকে গিয়ে ধরবে, খুজ খুজ খুজ। ওকে, এরপর এখানে দেখি জ্যালের উপর আযুক্ত করা জ্যা, কিন্তু এর বামে খালি আলিফ আছে, সেজন্য এক আলিফ মাদ হবে। ফাতহার বামে খালি আলিফ, অথবা আমরা জবর যেভাবে চিনি না কেন, এই ফাতহার বামে বা জবর বামে খালি আলিফ থাকলে এক আলিফ মাদ করতে হবে। জ্যা জ্যা, তার উপরে যুক্ত করা তু, তু তু। এরপর দেখি এক দাগের উপর এক নুক্তাটা নুন, নুনের উপর ফাতহা দিলে না, বা নুনের সাথে আযুক্ত করা না। এক দাগের নিচে এক নুক্তা হলে বা, বা এর সাথে আযুক্ত করা বা, তাহলে কি হয়েছে নাবা। জালের সাথে আযুক্ত করা যা, নাবাযা নাবাযা। ওকে, জালে উ যুক্ত করা জু, বা এক দাগের নিচে এক নুক্তা, এটা বা, বা এর সাথে আযুক্ত করা, এর বামে খালি আলিফ থাকাতে এটাতে এক আলিফ মাদ হবে। যুবা যুবা, বা এর সাথে উন যুক্ত করা বুন, যুবাবুন যুবাবুন। এরপর দেখি এক দাগের নিচে দুটো নুক্তা থাকলে এটা ইয়া, ইয়ার উপরে ফাতহা দেয়া বা আ সাইন দেয়া, তাহলে কি হবে ইয়া। ইয়াটা গিয়ে জাল সাকিনকে ধরে ফেলবে, অর্থাৎ ইয়া সাউন্ডটা গিয়ে জাল সাকিনকে ধরবে, তাহলে কি হবে ইয়াজ ইয়াজ। তারপরে কাফের উপরে উ যুক্ত করা কু, ইয়াজ কু। তারপরে রর উপরে উ সাইন দেয়া বা দম্মা দেয়া রু, দম্মার বামে ওয়াও সাকিন থাকলে বা উ সাইনের পাশে ওয়াও সাকিন থাকলে সে যে যে হার্ফটার উপরে উ সাউন্ড আছে সেটাকে এক আলিফ টেনে পড়তে হবে, মাদ করে পড়তে হবে। রু ইয়াজকুরু ইয়াজকুরু। নুনের উপর আ সাইন দেয়া না, ইয়াজকুরুনা ইয়াজকুরুনা। এরপরে হামজার নিচে ই সাইন দেয়া, এই ই সাউন্ডটা গিয়ে জাল সাকিনকে ধরবে, ইজ ইজ। তারপরে হামজার নিচে ই সাইন দেয়া, ই, জালের উপর আ সাইন দেয়া যা, কিন্তু এর বামে খালি আলিফ থাকার কারণে এটা এক আলিফ মাদ হবে, ইজা ইজা। ওকে, এবার এখানে ডিফারেন্সটা বুঝি। দাল এবং জাল দেখতে সেম, দালে নুক্তা নেই, জালের মধ্যে একটা নুক্তা আছে, দ্য দ্য। এবং দ্য বলতে সময় আমরা বলেছিলাম যে জিহ্বার আগা একটু ভিতরের অংশ উপরের দাঁতের আগার সাথে লেগে উচ্চারিত হবে। জাল আজ ইজ উজ। এবং জাল বলতে সময় অবশ্যই বাতাস বন্ধ থাকবে। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা গাইন সম্পর্কে এর আগের ক্লাসে শিখেছিলাম গাইন, এবং এটাকেও আমরা বলেছিলাম এটার মাখরাজটা একটু দেখে আসি আমরা। গাইনকে আমরা বলেছিলাম যে আদনাল হালক, হালকের একদম শুরু থেকে, অর্থাৎ এই যে মুখমণ্ডল থেকে শুরু হয়ে যখন প্রথম কণ্ঠনালী শুরু হয় যে জায়গা থেকে, সেখান থেকে উচ্চারণ হয় গাইন গাইন, এবং এটা এল এল এভাবে উচ্চারণ হয়। ওকে, আমরা বইয়ে চলে যাই। তাহলে গাইন আইনের মতো দেখতে, তার উপর একটা নুক্তা আছে, গাইনের উপরে আযুক্ত হলে হবে গ গ। এবং গাইনে আমরা মনে রাখবো এটা গা বলে কোনো শব্দ আরবিতে হবে না, গ। তাহলে গাইনের সাথে আযুক্ত করা গ, এটা যদি শেষে আসে এভাবে আসবে গ। কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে শেষে আসলে সেটা দেখতে এমন হবে, কালো মাথা, তার উপরে একটা ডট থাকবে, গ, তার লেজ থাকবে একটা। প্রথমে আসলে এভাবে আসবে গাইন, গাইনের উপরে আযুক্ত করা গ। মাঝখানে আসলে এইভাবে একটা কালো মাথা হবে, তার উপরে একটা নুক্তা হবে। মনে রাখতে হবে ফা এবং কফে কিন্তু এই গোল দাগটা কিন্তু ফাঁকা থাকবে, এখানে কালো একেবারে ভরাট করা থাকবে না। আর ফা এবং কফের মধ্যে খালি থাকবে, আর গাইনের মধ্যে এই জায়গাটা, গাইন এবং আইনের মধ্যে এই জায়গাটা একদম কালো করে থাকবে। নুক্তা থাকলে সেটা গাইন, নুক্তা না থাকলে সেটা আইন। তাহলে আইন এভাবে, সরি গাইন এভাবে আসবে, তার উপর একটা নুক্তা থাকবে, গাইনের উপর ফাতহা দিলে গ, এই সবগুলো গ। হ্যাঁ, এরপর এখানে দেখি আমরা রর উপরে ফাতহা দিয়া, তার বামে খালি আলিফ, এক আলিফ মাদ হবে র। গাইনের উপর ফাতহা দিয়া বা আ সাইন দিয়া গ,
র গ, র গ, এটাতে কেউ পড়বেন না যে রা গ্যা, এটা পড়লে সম্পূর্ণ ভুল হবে। র গ, র গ। না, এক দাগের উপর একটা নুক্তা নুন, নুনের উপর আসাইন দেওয়া বা ফাতহা দেওয়া না, এটা হচ্ছে জা, রর মতোই দেখতে কিন্তু তার উপর একটা নুক্তা আছে, সেজন্য এটা হচ্ছে জা। এবং জা এর মাখরাজ আমরা বলেছিলাম টিপ অফ দ্য টাং অথবা জিহ্বার একেবারে আগা নিচের দাঁতের উপরের সাথে লাগিয়ে উচ্চারিত হবে জা। তাহলে জায়ের সাথে আ যুক্ত করা জা, নেজা, নেজা। তারপর গয়নের সাথে আ যুক্ত করা গ, নেজা গ, নেজা গ। অনেক সময় গয়নের এই গয়ন সাউন্ডটা যেহেতু গ অ সাউন্ড দিয়ে আসছে, সেজন্য ন্যাজ হয়ে যেতে পারে, জাটা ন্যাজ হয়ে যেতে পারে, তখন সেটা ভুল হবে। এটা হবে নেজা, নেজা গ, নেজা গ। না, এরপরে আমরা দেখি যে এক দাগের নিচে দুটা নুক্তা হলে এটা হচ্ছে ইয়া, ইয়ার উপরে আসাইন দেয়া, তাহলে কি হবে ইয়া। এরপরে নুন সাকিন, অর্থাৎ এক দাগের উপর একটা নুক্তা, একটা নুন, তার উপরে সাকিন আছে, সেজন্য আমরা বলছি নুন সাকিন। ইয়ান, ইয়া সাউন্ডটা কি নুনকে ধরে ফেলবে, ইয়ান। তারপরে জা, জায়ের উপর আ যোগ করা জা, ইয়ান জা। তারপরে ওয়াইনের সাথে উ যুক্ত করা গু, ইয়ান জা গু। কিন্তু আমরা এখানে আরেকটা নতুন রুল শিখবো, এটা লিখে রাখতে পারেন। নুন সাকিনের পরে জা শব্দটা আসলে, আমরা আগে আনটার জন্য শিখেছি এনটা, এনফুসুকুম, এনটা, এভাবে শিখেছিলাম যে নুন সাকিনের পরে তা আসলে নুন সাকিনকে গুণনা করে গোপন করে পড়তে হয়, অর্থাৎ স্পষ্ট করে পড়বো না আমরা, ইয়ান এটা আমরা স্পষ্ট করে পড়বো না। তো নুন সাকিনের পরে যদি জা আসে তখনও আমরা একইভাবে ইখফা করব, অর্থাৎ নুন সাকিনটাকে আমরা গোপন করে গুন্না সহ পড়ব, নেজাল সাউন্ড সহ পড়ব। ইয়ানজাগু, ইয়ানজাগু, এভাবে পড়ব। ইয়ান, ইয়াগে নুনকে ধরেছি ইয়ান, যেহেতু নুন সাকিনের পরে জা আসছে সেহেতু আমরা জা এই নুন সাকিনকে গোপন করে ইখফা করে পড়ব। ইয়ানজাগু, ইয়ানজাগু। না, এরপর দেখি এক দাগের উপর একটা নুক্তা নুন, না সাউন্ড আ যুক্ত করা না, নাটা গিয়ে জাকে ধরে ফেলবে, না সাউন্ডটা গিয়ে নেজ, ওয়াইনের উপর উন যুক্ত করা গুন, নেজগুন, নেজগুন। এরপর এখানে দেখি এক দাগের নিচে একটা নুক্তা বা, বায়ের সাথে আ যুক্ত করা বা, এটা লাম, এটা আলিফ, তাহলে লামের উপরে ফাতহা দেয়া বা আ যুক্ত করা লা, এর বামে খালি আলিফ থাকাতে এটা এক আলিফ মাদ হবে। বেলা, গয়নের সাথে উন যুক্ত করা বা দম্মাতান দেয়া গুন, বালাগুন। ওকে, এরপরে দেখি এক দাগের নিচে একটা নুক্তা বা, বায়ের উপর ফাতহা দেয়া বা আসাইন দেয়া বা, কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে। বা, বা, যার নিচে ই যোগ করা জি, বাজি, গয়নের সাথে উন যোগ করা গুন, বাজিগুন, বাজিগুন। না, এরপরে বায়ের সাথে আযুক্ত করা বা, লামের সাথে আযুক্ত করা লা, এই যে দুই দিকে লেগে গেলে এটা লাম, তাহলে বালা, গয়ন শেষে আসছে, এভাবে আসছে, গয়নের সাথে আযুক্ত করা গ, বালাগ, বালাগ। আমরা আবার বালগ এরকম পড়বো না, বা লা গ, বালাগ। এবার এক দাগের নিচে দুটো নুক্তা ইয়া, ইয়ার উপরে আসাইন দিয়া ইয়া, ইয়া সাউন্ডটাকে এই যে বা, এক দাগের নিচে একটা নুক্তা, এটা হচ্ছে বা, বায়ের উপরে সাকিন দেয়া, বা সাকিন কলকলা হয় বলেছিলাম, অর্থাৎ বা দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, সেই সাউন্ডটা করে ইমিডিয়েট দুইটা ঠোঁটকে আলাদা করে দিলেই একটা রিভার্ব সাউন্ড হবে, সেটাকে কলকলা বলা হয়। ইয়াবে, ইয়াবে, ইয়া সাউন্ডটাকে বাকে ধরেছে ইয়াবে, এটা লামের উপর উ যুক্ত করা লু, ইয়াবে লু, গয়নের সাথে উ যুক্ত করা গু, ইয়াবে লুগু, ইয়াবে লুগু। ওকে, এরপর দেখি বায়ের সাথে আ যুক্ত করা বা, লামের উপরে তাসদিদ, মানে এখানে একটা সাকিন আছে, বা সাউন্ডটা গিয়ে লামকে আগে ধরবে, বাল, তারপরে লামের সাথে আ যুক্ত করা লা, বাল্লা, বাল্লা, গয়নের সাথে আ যুক্ত করা গ, বাল্লাগ, বাল্লাগ। এরপরে এখানে দেখি বায়ের সাথে আ যুক্ত করা, এর বামে খালি আলিফ আছে, সেজন্য এক আলিফ মাদ হবে। বা, লামের নিচে ই যুক্ত করা লি, বালি, ওয়াইনের সাথে উন যুক্ত করা গুন, বালিগুন, বালিগুন। নাম, এরপর আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই। ওয়াইনের সাথে
আ যুক্ত করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গইন প্রথমে আসলে কেমন হয়, গইনের সাথে আ যুক্ত করা, এটা ফা, এই যে খালি খালি অংশ দেখতে পাচ্ছি যে গোল মাথা কিন্তু খালি অংশ। কিন্তু আমরা যদি একটু গইনকে খেয়াল করি, এটা কিন্তু খালি অংশ না, একটা নুক্তা আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ভরাট করা। কিন্তু ফারটা যদি খেয়াল করি যে ফা একটু ফাঁকা জায়গা থাকবে। তাহলে ফার উপরে হচ্ছে দম্মা দেয়া বা উ সাইন দেয়া, তাহলে গফু, গফু, ফাতে বাতাস সহ উচ্চারণ হবে বলেছিলাম আমরা। ফায়ে দম্মার বামে ওয়াও সাকিন আছে বা উ সাইনের বামে ওয়াও সাকিন থাকলে এটাতেও একালিফ মাত করতে হবে। ফু, ফু, গফু, রর সাথে উন যুক্ত করা রুন, গফুরুন, গফুরুন। ওকে, এরপর দেখি গইনের উপর আ সাইন দেয়া বা ফাতহা দেয়া, এর বামে খালি আলিফ থাকাতে একালিফ মাদ হবে গ, লামের নিচে ইসাইন দেয়া লি। এই যে বামে যদি এভাবে লেগে যায় সেটা হচ্ছে আসলে লাম, আর আলিফটা সেটা কিন্তু ডানের হারফের সাথে এইভাবে লাগবে, কখনো বামের হারফের সাথে লাগবে না। আর লাম বামের হারফের সাথে লেগে যাবে, এটা লাম, লামের নিচে ইসাইন দেয়া লি, গলি, বার সাথে উন যুক্ত করা বুন, গলিবুন। এরপরে এখানে দেখি গইনের উপরে উ সাইন দেয়া গু, লামের নিচে ই সাইন দেয়া লি, গলি, বা, বায়ের সাথে আ সাইন দেয়া বা, এই বা সাউন্ডটা গিয়ে তা সাকিনকে ধরবে, বাত, গলিবাত, গলিবাত। ওকে, এরপর দেখি গইনের সাথে আ যুক্ত করা, এর বামে খালি আলিফ গ, ফা, এই যে একটা গোল মাথা তার উপরে একটা নুক্তা, এটা হচ্ছে ফা, ফার নিচে ই যুক্ত করা ফি, গ ফি, লামের উপরে উ সাইন দেয়া বা দম্মা দেয়া, এর বামে ওয়াও সাকিন আছে, তাহলে একালিফ মাত করতে হবে। গফিলু, গফিলু, নুনের সাথে আ যুক্ত করা না, গফিলুনা, তাহলে দুই জায়গায় এখানে মাদ হচ্ছে, একটা হচ্ছে গতে মাদ হচ্ছে আর লুতে মাদ হচ্ছে, গফিলুনা। ওকে, তারপর আমরা এখানে দেখি গইনের উপরে উ সাইন দেয়া দম্মা দেয়া গু, লামের উপরে ফাতহা বা আ সাইন দেয়া, এটা লাম, এটা আলিফ, ডান সাইডেরটা লাম থাকবে সবসময়, এটা হচ্ছে আলিফ, লামের সাথে আ সাইন দেয়া বা ফাতহা দেয়া লা, এর বামে খালি আলিফ থাকাতে এখানে এক আলিফ মাদ হবে গোলা, গোলা, মিমের সাথে উন যুক্ত করা মুন, গোলামুন, গোলামুন। এরপর দেখি গইনের সাথে উ যুক্ত করা গো, এটা গিয়ে লাম সাকিনকে ধরেছে গোল, গোল। তারপরে ফার সাথে উন যুক্ত করা ফুন, গোলফুন, গোলফুন। এরপরে এখানে দেখি মিমের সাথে আ যুক্ত করা, এটা গিয়ে গইন সাকিনকে ধরেছে, এটা হচ্ছে গইন। হ্যাঁ, গইনের মাথাটা আমরা একটু খেয়াল করি যে মাঝখানে আসলে কেমন হয়। গইনের উপরে সাকিন, গইন সাকিনকে ধরে ফেলেছে মা সাউন্ডটা, তাহলে কি হবে মাগ, মাগ, এটা কিন্তু মাগ, মাগ এভাবে থেমে যাবে না ডাইরেক্ট, মাগ। তারপরে ফার নিচে ই সাইন দেয়া ফি, মাগ ফি, র সাথে আ সাইন দেয়া র, মাগ ফি র, তার নিচে ইন যুক্ত করা তিন, মাগ ফি র তিন, মাগ ফি র তিন। এরপরে এখানে দেখি বার নিচে ই সাইন দিয়া বি, গইনের উপরে আ সাইন দিয়া গ, এর বামে খালি আলিফ থাকার কারণে এক আলিফ মাদ হবে বি গ, ফার নিচে ই সাইন দিয়া ফি, বি গ ফি, লামের নিচে ইন সাইন দিয়া লিন, বি গ ফি লিন, বি গ ফি লিন। নাম, এরপরে দেখি হামজার উপরে আ সাইন দেয়া বা ফাতহা দেয়া, এটা গিয়ে লাম সাকিনকে ধরবে, আ সাউন্ডটা গিয়ে লাম সাকিনকে ধরবে, কি হবে আল, আল, এক দাগের নিচে এক নুক্তা, এটা বা, বার নিচে ই সাইন দেয়া বি, আল বি। গইনের সাথে আ যুক্ত করা, এর বামে খালি আলিফ, এক আলিফ মাদ হবে গ, আল বি গ, লামের সাথে উ যুক্ত করা লু, আল বি গলু। এরপরে দেখি মিমের সাথে আ যুক্ত করা মা, গইনের সাথে আ যুক্ত করা গ, এর বামে খালি আলিফ, এক আলিফ মাদ হবে মাগ, মাগ। এক দাগের উপরে একটা নুক্তা হলে নুন, নুনের নিচে ই সাইন দেয়া নি, মাগনি, মিমের সাথে আ যুক্ত করা মা, মাগনিমা, মাগনিমা। এরপরে এখানে দেখি হামজার উপরে ফাতহা দেয়া বা আ সাইন দেয়া আ, আ সাউন্ডটা গিয়ে লাম সাকিনকে ধরবে আল, মিমের উপর আ সাইন দেয়া মা, এটা গিয়ে গইন সাকিনকে ধরবে, মা সাউন্ডটা গিয়ে গইন সাকিনকে ধরবে মাগ, আল মাগ, র গিয়ে রর নিচে কাসরা রি, আল মাগরি, বার উপরে উ
সাইন দিয়া বু, আল মাগরিবু, আল মাগরিবু। এরপর দেখি হামজার উপরে আ সাইন দেয়া, আ এটা কি লাম সাকিনকে ধরবে, আল। গয়নের উপরে আ সাইন দেয়া, এক দাগের নিচে দুটো নুক্তা, এটা হচ্ছে ইয়া, এর উপরে সাকিন দেয়া, তাহলে গ সাউন্ডটা গিয়ে ইয়া সাকিনকে ধরবে, কি হবে, গাই, আল গাই। বার উপরে উ সাইন দেয়া বু, আল গাইবু, আল গাইবু। ইয়া, ইয়ার উপরে আ সাইন দেয়া ইয়া, এটা বা সাকিনকে ধরেছে, বা সাকিন কলকলা হয়, ইয়াবে, ইয়াবে। লামের সাথে উ সাইন দেয়া লু, ইয়াবে লু। গাইনের সাথে আ সাইন দেয়া, এর বামে খালি আলিফ, গ, এক আলিফ মাদ হবে। ফাতহার বামে খালি আলিফ থাকলে এক আলিফ মাদ হবে, ইয়াবে লু গ, ইয়াবে লু গ। এরপরে এখানে দেখি ইয়া সাউন্ড, ইয়ার উপরে আ সাইন দেয়া ইয়া, ইয়াটা গিয়ে গাইনকে, গাইন সাকিনকে ধরবে, ইয়া সাউন্ডটা গিয়ে ইয়াউ, ইয়াউ। ফার নিচে ই সাইন দেয়া ফি, ইয়াউ ফি। রর উপরে উ সাইন দেয়া রু, ইয়াউ ফিরু, ইয়াউ ফিরু। নাম। এরপর দেখি এক দাগের নিচে দুটো নুক্তা ইয়া, ইয়ার উপরে ফাতহা দেয়া বা আ সাইন দেয়া ইয়া, এক দাগের উপরে দুটো নুক্তা হলে এটা হচ্ছে তা, তার সাথে আ সাইন দেয়া তা, ইয়াতা। তারপরে গাইনের সাথে আ যুক্ত করা গ, এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে, ইয়াতা গ, ইয়াতা গ। মিমের সাথে আ সাইন দেয়া মা, ইয়াতা গ মা, ইয়াতা গ মা। যার সাথে উ সাইন দেয়া জু, এর বামে ওয়াও সাকিন থাকার কারণে এটা এক আলিফ মাদ হবে, দম্মার বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ মাদ হবে, জু, ইয়াতা গ মা জু। নুনের সাথে আ সাইন দেয়া না, ইয়াতা গ মা জু না, ইয়াতা গ মা জু না। তাহলে এখানে দুই জায়গায় মাদ হবে, এটা হচ্ছে গ, এই জায়গায় মাদ হবে কারণ ফাতহার বামে খালি আলিফ বা আ সাইনের বামে খালি আলিফ আছে, আর এখানে দম্মার বামে ওয়াও সাকিন আছে, অথবা উ সাইনের বামে ওয়াও সাকিন আছে, সেজন্য এখানে মাদ হবে। এরপরে শব্দ চলে যাই আমরা ইয়ার উপরে আ সাইন দেয়া বা ফাতহা দেয়া ইয়া, এই ইয়া সাউন্ডটা গিয়ে সিন, তিনটা মাথা দেখা যাচ্ছে, তার উপরে সাকিন, এটা হচ্ছে সিন, সিনের মাথা এবং সিনের উপরে সাকিন দেয়া, তাহলে ইয়া সাউন্ডটা গিয়ে সিনকে ধরবে, ইয়াস। একটা দাগের উপরে দুটো নুক্তা, এটা হচ্ছে তা, তার সাথে আ যুক্ত করা তা, ইয়াস তা। এই তা সাউন্ডটা গিয়ে গাইন সাকিনকে ধরবে, সাকিন মানে আমরা বলেছিলাম চম্বুকের মতো, তার আগের সাউন্ডটাকে ধরে ফেলবে, তাহলে তাও, ইয়াস তাও। ফার নিচে ই যুক্ত করা ফি, ইয়াস তাও ফি, ইয়াস তাও ফি। র, এটার উপরে উ সাইন দেয়া, এর বামে ওয়াও সাকিন আছে, সেজন্য এটা এক আলিফ মাদ হবে, রু, ইয়াস তাও ফিরু, ইয়াস তাও ফিরু। নুনের সাথে আ যুক্ত করা না, ইয়াস্তাগফিরুনা, ইয়াস্তাগফিরুনা। এরপর দেখি এটা লাম, বামের হারফের সাথে যদি এইভাবে লেগে যায় সেটা হচ্ছে লাম, লামের নিচে ই সাইন যোগ করা লি, গাইনের সাথে আ সাইন দেয়া গ, লি গ। দালের নিচে ইন যুক্ত করা দিন, লি গ দিন, লি গ দিন। আমরা সবগুলো শব্দ একবার পড়ে যাচ্ছি এখন। রাগ, নাযাগ, ইয়ানযাগু, ইয়ানযাগু, নাযগুন, বালাগুন, বাযিগুন, বালাগ, ইয়াবলুগু, বাল্লাগ, বালিগুন, গফুরুন, গালিবুন, গুলিবাত, গাফিলুনা, গুলামুন, গুলফুন, মাগফিরাতিন, বিগাফিলিন, আল-বিগালু, মাগানিমা, المغرب، الغيب، يبلغ، يغفر، يتغامزون،
ইয়াস্তাগফিরুনা লিগাদিন। আজকে এতটুকুই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ترتيل